বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার বার্নপুরের টানেল গেটে বিক্ষোভ প্রদর্শন করল বিএমএস। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। বিএমএসের রাজ্য কমিটির সদস্য তথা বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত বন্দ্যোপাধ্যায় জানান, আইএসসিও কর্তৃপক্ষ যেভাবে ঠিকাদারি শ্রমিকদের কাজ থেকে বাইরে করে দিচ্ছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। তিনি দাবি করেন, কেন্দ্র সরকারের ঘোষিত ওয়েজ কোড ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দ্রুত শ্রমিকদের দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, শুধু অস্থায়ী শ্রমিক নয়, স্থায়ী কর্মীদের আবাসনের অবস্থাও অত্যন্ত খারাপ হলেও আইএসপি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নজর দিচ্ছে না। পাশাপাশি শ্রমিকদের ইএসআই পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তার দাবি, শ্রমিকদের রাতভর লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও অনেক সময় তারা ইএসআই এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এদিন বিক্ষোভে সরব হন বিএমএস কর্মী ও নমস্কার। আজকে আমাদের এডুকেশন যেভাবে ম্যানেজমেন্ট অঘোষিতভাবে কন্ট্রাক্টর ওয়ার্কারদের বসাচ্ছে, এইটার বিরোধিতায়, যেমন আপনারা জানেন 40% ইয়ে করেছিল, 40% ইয়ে করার জন্য কন্ট্রাক্টর ওয়ার্কার বসানোর জন্য নোটিশ করেছে। আমাদের এখানকার আইএসপিতে টোটালি ম্যান পাওয়ার কম আছে, তারপরে যদি বসায় তো আমাদের যাবে কোথায়? এবং কন্ট্রাক্টর ওয়ার্কাররা দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা এখান থেকে কোথায় যাবে এর জন্যে? আর তাছাড়াও আমাদের যেটা ভারত সরকার যে লাগু করেছে ওয়েজ কোড এবং সোশ্যাল সিকিউরিটি কোড, এটার জন্য লাগু করার জন্য, যাতে ওয়েজ কোড হলে আমাদের এখানকার ওয়ার্কারদের ওয়েজটা অনেক বেশি বেড়ে যাবে, এবং সোশ্যাল সিকিউরিটি কোডও যেটা চালু করেছে তার জন্য আমাদের যেটা 8 তারিখে নোটিফিকেশন হয়েছে আইআর কোড 2020 এর জন্য লাগু করার জন্য। এর সাথে সাথে লোকাল ম্যানেজমেন্ট, আমাদের যেমন পার্মানেন্ট ওয়ার্কারদের টাউনশিপের অবস্থা খারাপ, হসপিটালের অবস্থা খারাপ, এখানে কোনো ব্যবস্থা নেই, অপব্যবস্থা। শুধু কাজ করাচ্ছে, প্রোডাকশন করাচ্ছে, আর কিছু নয়। শুধু আমাদের নয়, কন্ট্রাক্টর ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কার দুই ইয়েকে শোষণ করে যাচ্ছে, একদম রক্ত মাংস পিষে খাচ্ছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। এই অবস্থায় যদি কিছু না হয়, এর থেকেও আমরা ভারতীয় মজদুর সংঘ আরো বড় আন্দোলন করবে।